গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আজ এক্সারসাইজ থেকে শুরু করে পুরো দিন কি করছি আমার এই ছোট্ট ঘরের মধ্যে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। অনেকেই কমেন্ট করছো যে আমি পুরো দিনে কি করি না করি সেটাই তুলে ধরি, তো সেটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার ছোট্ট ঘরে তো আমি যা করি সেটাই তুলে ধরার চেষ্টা করি, কারণ আমার বড় সড়ো ঘর নেই যে সব দিকে ঘুরিয়ে তোমাদের দেখাবো। তো যেরকম আছি, যেমনই আছি সেরকমই দেখাই, ওভার কিছু দেখানোর কিছু নেই। যে এই না যে আমি একরকম থাকি আর রকম দেখাই, তা নয়। আমি যেমন আছি, যেরকম আছি সেরকমই তোমাদের সামনে তুলে ধরি। আর এটাই যে তোমরা এত এত ভালোবাসা, এত সাপোর্ট করবে আমি ভাবতে পারিনি। আর এত সাপোর্ট ভালোবাসায় আজ আমি 2,02,000 ক্রস করলাম সাবস্ক্রাইবার। তো এইভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য। আর যারা আমার পাশে আছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না, যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিতে আসার জন্য অনুরোধ রইল। এই দেখো আমার গোপালও এসে গেছে, এক্সারসাইজ করছে। আর হ্যাঁ, আজ কিন্তু বরমশার হাফ প্যান্ট পরে কিন্তু আমি এক্সারসাইজ করছি, কারণ আমার হাফ প্যান্টগুলো ছিঁড়ে গেছে, অর্ডার দিয়েছি, এসে যাবে। তো ভাবছি গরমেতে আর কি করব, বরমশাই পরে নিই। আর যারা জলো না আমার হাফ প্যান্ট পরা, হাফ জামা কাপড় পরা, তারা একটু বেশি করে দেখো, কারণ তোমাদের তো জীবনেও মানে ঠাকুরের কাছে মাথা ঠুকলেও তোমরা এসব পড়তে দেবে না তোমাদের বর, কারণ আমার দেয় বলে তো তোমরা এত জলো। কিছু মানুষ এত জলে আমার হাফ প্যান্ট পরলে, তো তোরা জল আর আমি করি, ঠিক আছে। আর কিছু ছেলেরাও জলে আমার তো কারণ তার বউদের পড়াতে পারে না। তো এদিকে গিয়ে দেখো তার বউরা যে কি করছে বাইরে সেটাও খোঁজ নেই, লোকের বউরা কি পড়ছে সেটা দেখতে আসে। তো তোরা দেখ আর জল আর আমি পরি। আজ দেখ আমার বরমশার প্যান্ট পরে কিন্তু আমি এক্সারসাইজটা করছি। আর হ্যাঁ, একটা একজন আমাকে কমেন্ট করছে যে তুমি এত দূরে এলে কেন। হ্যাঁ, এত দূরে কিভাবে এলে, পড়াশুনো জানো না? আমি তাদেরকেই বলবো যে দেখো, পড়াশুনো জানি না বলে যে কোনো কাজ করতে পারবো না এটা কোনো মানে নেই, তোমরাও পারবে। তোমরা চেষ্টা করো, তোমাদের আইডিতে আমি গেছিলাম, দেখলাম, তোমরাও চেষ্টা করো, অবশ্যই পারবে। আমরা কিছু কিছু ক্ষেত্রে কি বলো তো, আমরা সব কাজে না কমজোর ভাবি। এই কমজোর জিনিসটা না সাইডে রাখতে হবে। সব কাজে নিজেকে সাহসী ভেবে করতে হবে, কাজ করেই যেতে হবে, দেখবে একদিন না একদিন সফলতা পাবে। আর আমি কিন্তু অনেক জেদে কিন্তু এই কাজগুলো এই এত দূর এসেছি। কিছু মানুষ এত গালাগালি দিত, আমি ঘরে থাকি বলে, ঘরে কাজবাজ করি না বলে এত গালাগালি দিত যে আমি ভাবতাম যে তোরা গালাগালি দিয়ে, তোরা যে বাইরে কোম্পানিতে লাথি ঝাঁটা খেয়ে যে কাজ করে পয়সা কামাচ্ছিস, আমি ঘরে বসে ইনকাম করব বলে এরকম একটা জেদে আমি কিন্তু কাজটা শুরু করেছিলাম, ঠিক আছে। প্রথম তোমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে, আনন্দ করবে, তোমরা এটাই ভাববে যে ওরা যত হাসি ঠাট্টা করবে তুমি তত উপরে উঠবে। এই জিনিসগুলো যদি তোমাদের মধ্যে হয় এবং যদি এই জেদ নিয়ে করো, তাহলে কিন্তু তোমরাও এই পর্যন্ত পৌঁছাতে পারবে। দেখো, সবাই কমেন্ট করো আর কমেন্টে রিপ্লাই দিই। আর কিছু মানুষ এত ফাটে, আমাকে দেখলেই কুকুরের মতো ঘাউ 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 করা শুরু করে দেয়। ওরা মনে করে ওদের বলছি, এটাই ভাবে। তো আমি তাদেরকে এটাই বলবো, তোদের যদি মনে হয় যে তোদের বলছি, তোরা শুধরে যা, তোরা এইসব কাজগুলো করিস না। আমি যেগুলো বলছি তোরা তো সেই আমাকে দেখে করবি, আমাকে দেখে উকি ঝুঁকি মারবি, আমার দেখার জন্য তোরা উপরে দেখা করতেও আসবি, যাতে আমার মানে আমার না দেখলে ওদের পেটের ভাত হজম হয় না, এইরকমই পজিশানে, ঠিক আছে। তো এইরকম কিন্তু আমার সঙ্গে হয়। আর আমি কি করি, ওরা যত জলে আর আমি তত জেদ নিই যে আমি এটা করে ওদের দেখাবো, ঠিক আছে। আমার জামা কাপড় পরা নিয়ে হাসি ঠাট্টা করতো, বাজে কথা বলতো, এই সব জিনিসগুলো নিয়েও কিন্তু আমার সঙ্গে হয়েছে। তো আমি যে এত দূর এসেছি ভাই আর বোনেরা, দাদা দিদি ভাইরা, আমি কিন্তু শান্তি মনে আসিনি, আমি অনেক কষ্ট করে এখানে এসেছি। তোমরা হয়তো ভাববে যে এত তাড়াতাড়ি সফলতা পেয়েছে কিভাবে। তো আমি কিন্তু অনেক কষ্ট করে এসেছি, কোনো কাজে কিন্তু নর্মালভাবে কেউ সফলতা পায় না, কষ্ট করে না আসলে সেই
কখনোই এই পর্যন্ত আসতাম। আমি প্রচুর কষ্ট করেছি এবং চোখের জলও ফেলেছি মানুষের জন্য এবং আমার কাজের জন্য আমি চোখের জল ফেলেছি। তো এইভাবে একটাই কথা বলবো, তোমরা করো, তোমরা জেদ নিয়ে করো। কেউ যদি কিছু বলে না, সেই কথা জেদ নিয়ে তোমরা কাজগুলো করো, দেখবে সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। অনেকে বলে আমার রূপ নেই, গুণ নেই। আরে ভাই, আমার কি রূপ আছে? আমি ট্যালেন্ট দেখেছি আমার ট্যালেন্টটা কেমন আছে। তো সেই জন্য বলবো তোমরা করো, দেখবে একদিন না একদিন সাকসেসফুল অবশ্যই হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এক্সারসাইজ করার পরে বাইরেটাও ঝাড়ু করে নিলাম এবং বিছানার চাদর চেঞ্জ করে নিলাম। আমার ছেলেটা ওরম কেন করছিল বলো তো? আমি জোর করে ওকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম, সেই জন্য ও ঘুমোনোর জন্য ওরকম করছে। ওকে এত ঘুম ওর যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমাকে মারছিল যে মা তুমি আমার ঘুমোতে দাও না, এরকম বলছিল। তা আমি বলছি বাবা এতক্ষণ ঘুমায় না। আর পিকুর বাবু যতক্ষণ শুয়েছিল আমি ততক্ষণে কিন্তু বাইরের কাজ এক্সারসাইজটাই সব করে নিয়েছিলাম। এখন চান টান করে কিন্তু আমি চলে এসেছি সবজি কেটে রান্না করে। দেখো আমি এখন রান্না করতে যেই না এসেছি পিকুর বাবু বলছে পাঁপড় ভাজো তো, একটু পাঁপড় খাই। এই পাঁপড়গুলো কিন্তু নিয়ে এসেছিলো অনেক দিন আগে। তা আমি বলছি কেমন পাঁপড়, খেতে কেমন হবে বলে আমি ভাজতাম না। তো সত্যি এই পাঁপড়গুলোতে এত ভালো হবে আমি ভাবতেই পারিনি। তো পাঁপড় ভাজতে ভাজতে হাসি আসছে, তো আমার বরমশাই বলছে আর খাওয়া যাবে? আচ্ছা আমি তো পাঁপড়ের উপরে মুখ দেয়নি। তো এরকমই কথা। তো যাই হোক, আমি ভাবছিলাম কেমন খেতে হবে তার নেই ঠিক, কারণ আমি পাঁপড় বানানোর সময় পাচ্ছি না। সেই জন্য আমার ছেলের পেছনে এত টাইম দিতে হচ্ছে যে আমি আমার লাইফটাও করার সময় পাচ্ছি না। তো পাঁপড়টা খেয়ে কিন্তু অসাধারণ টেস্ট, আমি ভাবতে পারিনি যে এমন টেস্ট হবে। আমি বলছি আবার নিয়ে আসবে, খুব ভালো লাগছে খেতে, এমনি শুধুও খেতে খুব ভালো লাগছিল। তো দেখো আমার পাঁপড় ভাজতে দাঁড়িয়ে পড়েছে। আর এদিকে কি করছে দেখো, ওদের পাঁপড় তো দিয়েছি, পাঁপড় খাওয়া হয়ে গেছে। এখন আমি বানিয়েছিলাম আম পোড়া, আম পুড়িয়ে জুস বানিয়েছি, শরবত যেটা বলে শরবত। তো পিকুর বাবু যাচ্ছে, হঠাৎ কাজের এলো, সেই জন্য চলে যাচ্ছে, খেলো না। তো পাঁপড় আর এই ঠান্ডা ঠান্ডা আম পোড়া জুস শরবত খেয়ে বেরিয়ে যাচ্ছে। তো দেখো দুজনের কাছে যে, তো বলো এইসব মানে যখন রান্না বান্না হয়ে যায়, খাবার পরে যদি বরমশাই না থাকে, সবাই যদি একসঙ্গে না খেতে পারি তাহলে কেমনটা লাগে তোমরাই বলো। তো বলছি কি দারুণ হয়েছে, এই গরমের সময় আমের শরবতটা দারুণ হয়েছে। আমি দিচ্ছি আস্তে আস্তে না। তো আজ দুপুরের কি মেনু হলো তোমাদের একটু দেখিয়ে দিই। বানিয়েছি বড় আলু আর পোনা মাছ দিয়ে পাতলা ঝোল করেছি, গ্রাম থেকে নিয়ে এসেছিল। তো কিছুটা আগে খেয়েছিলাম আর কিছুটা ছিল, তো আজ বানিয়ে ফেলেছি। আর আছে এই দেখো মুরগির মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, আর আছে আমের চাটনি, আর আছে পাঁপড়, আর আছে প্লেন ভাত, তার সাথে আছে জল। তো আজকের মেনু হচ্ছে এটাই, কিন্তু এগুলো ফ্রিজে রাখা ছিল, এটা গরম করে নিয়েছি আর এটা বানিয়েছি সবে মাত্র। তো পিকুর বাবু রান্না করতে করতে কাজে চলে গেছে, আর খাওয়া হলো না, একটু পরে আসবে। তো ভাবছি আমরা খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। সকালে আমি কিছু খাইনি, ওরা অল্প অল্প করে খেয়েছি, তো এখন খেতে বসেছি। ওনা আসবে একটু দেরি হবে, তো বললো খেয়ে নাও তোমরা। তো আমরা খেয়ে নিই। তুমি কি দিয়ে খাবে? এটা এখানে দাও, তারপরে ওইটা এখানে দাও। আচ্ছা এটাও দেবো। বড়মশাই এসেছিল সেই 4টে নাগাদ, তারপরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে এই দেখো দুজন খেলছে। হ্যাঁ তোমাদের বলি না আমার সব সময় জিনিসপত্র চুরি হয়। এই দেখো এই বলটা যে খেলছে দেখতে পাচ্ছ, এই বল কিন্তু এই লাস্ট খেলা, তারপরে আর কিন্তু বলটাই খুঁজে পায়নি। ও ভুল করে ছাদে রেখে গেছিলো, তারপর আর বল খুঁজে পায়নি। আমাদের চোর আর চোর চারিদিকে ঘুরঘুর করছে, কোনটা নিলে ভালো হয়, কি করলে ভালো হয়। তো যাই হোক ওরা দুজন খেলাধুলো করছে। জানো তো বন্ধুরা, একটা কথা তো বলাই হয়নি, যেটা আমার সাথে ঘটে সেটা তোমাদের সামনে তুলে ধরি। কার কি হলো, কার ভালো লাগলো খারাপ লাগলো আমার কিচ্ছু যায় আসে না, যেটা সত্যি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। কিছু মানুষ আমার ধমকি দিচ্ছে, তোর ভিডিও বানানো দেখিয়ে দেবো, তোর ভিডিও বন্ধ করে দেবো। তো আমি একটাই কথা বলবো, তোরা যাই করিস না কেন আমার কিচ্ছু করতে পারবি না, কারণ আমার ঘরের সাপোর্ট আছে, আমার বরমশার সাপোর্ট আছে। আমার সাথে পাঙ্গা নিতে আসিস না, আমার সাথে পাঙ্গা নিলে দেখেছিস তো আমি কি
কত দূর পাঠিয়ে দিয়েছি, ঠিক ওই রকম কিন্তু চুপচাপ থাক, তোদের কাজ তোরা কাজ, তোদের মতো তোরা থাক, আমি কিচ্ছু বলবো না, আমাকে নিয়ে নাড়িস না, আমাকে নিয়ে কিছু করিস না, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে, আমার থেকে দূরে থাক। তো এটাই হচ্ছে বন্ধুরা, তোমাদের সঙ্গে যদি এরকমই হয়, যত জ্বলবে ফাটবে ততই তোমরা মনে করবে তোমরা আগে যাচ্ছ, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আমি এখন কী নিয়ে বসেছি বলো তো, তোমাদের সামনে মুরগি নিয়ে। এই মুরগি কাটা মারাটা কিন্তু সব দেখানো কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কারটা করছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, ভাবলাম তোমাদের একটু দেখাই। হ্যাঁ, কমেন্ট করো তো যে এই মুরগি পিটি মারা গলা কাটা তোমরা তো দেখেছো, কিন্তু ফাইনালি কাটিংটা তোমরা দেখোনি। তোমরা কি আমার হাতে সেটাও দেখতে চাও? প্লিজ কমেন্ট করে জানাও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি ভালো লাগে তোমাদের, প্লিজ কমেন্ট করে জানিও। আর এইভাবেই আমার মতোভাবে তোমরা কাজ করে যাও, দেখবে তোমরা একদিন না একদিন সফল পাবেই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।